আমার খুব আনন্দ জানেন তো, আমার এত আনন্দ যে আমার জানেন 1 বছরের চেষ্টায়, বলি না আমি বড় বড় কাজ করি, 1 বছরের চেষ্টায় রেজিস্ট্রি অফিসে গিয়ে কারোকে আমি তোয়াজ করতে চট করে চাই না। হ্যাঁ, আমাদের এখানে অনেক দূরে একটা রেস্টুরেন্ট, টোটো ভাড়া করে গিয়ে সেই 11টায় গিয়ে বাড়িতে 3টেই এসে ভাত খেয়েছি জানেন। সেইখানে গিয়ে আমার সব রেলের কাগজপত্র নিয়ে গেছি, আমার খুড়তুতো ভাই রেলের তার আন্ডারে কাজ করে, ওর কাছ থেকে শুনে নিয়েছি কী কী নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে সেইখানে গিয়ে রেজিস্ট্রি করে, কারণ এসব রেজিস্ট্রি সব জায়গায় হয় না। সেই জায়গায় গিয়ে 30 টাকা খরচা করে গিয়ে সেই জায়গায় গিয়ে সব তার কাগজ নিয়ে গেছি। আবার আরও 2-1টা কাগজ নেইনি, বলেছে কালকে আসবেন। আবার পরের দিন গেছি, যাই হোক সেদিনকে একটু তাড়াতাড়ি করে দিয়েছে, এসছি। সে হয় না 1 বছর ধরে। তারপরে খুড়তুতো ভাইকে বললাম, ভাই কেন বলতো হচ্ছে না, আমার আসছে না কিছুতেই, আমি সব জমা দিলাম, চল তো একদিন আমাকে নিয়ে চল বিয়ার সিংয়ে। তারপরে ভাই প্রথম দিন নিয়ে গেল, নিয়ে তার একটা কাগজ, সেই কাগজ পাই না, সে কাগজ লাগবে, সে কাগজ পাই না। আমার তো সে চলে যাওয়ার পর সব কাগজপত্র ওলট পালট। এদিকে সে বলতো ধরবে না তোমার আমার জীবন, আমায় তো বলেনি। তারপর ভাই বলছে জামাইবাবুর আছে, জামাই যত্ন করে রেখেছে, তুমি ঠিক দেখো, ওই বাড়িতে ফেলে রাখানি তো, ওই এখানে। তারপরে আমার ভাই ডিএস বিল্ডিংয়ে আমাকে নিয়ে গিয়ে অ্যাপ্লিকেশন করে সেই কাগজ বের করলো। মা ভাই বলছে দিদি তুমি বাড়িতে গিয়ে খোঁজো, দেখবে তুমি ঠিক পাবে, জামাইবাবু যত্ন করে রেখেছে, কাগজটা তো দামি কাগজ, সেটা আমার লাগে, আমার পেনশনে লাগে। তখন সেই একটা নাম্বার, তারপরে বাড়ি এসে সে সব কাগজ পেয়ে গেছি। তখন তারপরে আবার ডিএস বিল্ডিংয়ে আবার গেলাম, গিয়ে ডিএস বিল্ডিংয়ে কাগজ দিলাম, তারা বললো আর কিন্তু হারাবেন না, আর পাবো না। যাই হোক আমি তো পেয়ে গেছি, কিন্তু সেই সব জমা দিলাম, দিয়ে আবার আরেক দিন গেলাম, বলছে ব্যাংকের এই দেওয়া হয়নি, পেনশনের না এই দেওয়া হয়নি, সেটা দিতে হবে। ভাই বলল চলো দিদি তোমাকে নিয়ে কলকাতা শিয়ালদায় সামনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেইখানে গিয়ে আবার দৌড়াতে ভাইয়ের সঙ্গে গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বলাতে, আমাকে দেখেই তো বুঝেছে, বললো বসুন, নন বেঙ্গলি ভদ্রমহিলা ম্যানেজার, বসে সে আমাকে করে দিল। যাই হোক দিলাম, দেওয়ার পরে দিদি জমা দিলাম, ওমা আসে না। ভাই বলছে চলো আবার একদিন যাব। এর মধ্যে আমার সাইবার ক্যাফে খুব ভালো, আমাকে ভীষণ ভালোবাসে, বলছে জানেন আপনারটা দুটো দাগ দেখেছে, এবার আসবে। হ্যাঁ ভাইকে বললাম, ভাই বললো দিদি চলো, আমরা না রে আগস্ট মাস পড়ুক যাবো। কিন্তু কালকে আমার কাগজ চলে এসেছে দিদি, আমার কি আনন্দ, এই দেখুন এইটা চলেছে। তারপরে দেখুন আমার বর একটা সুপারিনটেন্ডেন্ট, একটা চিফ অফিস সুপারিনটেন্ডেন্ট, কত বড় গর্ব আমার। তারপর আমার ছেলেকেও করেছি, সেও ক্যান্সার ভ্যাকসিনের কোম্পানি খুলেছে, আমার গর্ব কম বলেন তো।